ওয়েলকাম ব্যাক। আবার আরেকটা ব্লগ। আজকে আমি যাচ্ছি ম্যানচেস্টারে বাংলাদেশ হাই কমিশনে আমার ছেলের বার্থ সার্টিফিকেট করানোর জন্য। আমি অনলাইন অ্যাপ্লিকেশন করেছি এবং এরপরে আমাকে বলেছে যে ফর্মটা পোস্ট করতে হবে। তো আমি ভাবলাম ম্যানচেস্টার যেহেতু 40 মিনিটসের ড্রাইভ, ওখানে যেয়ে করাটাই ভালো হবে। আর বাংলাদেশ হাই কমিশনে আমার অভিজ্ঞতা ভালো না লন্ডনেরটা, সো এখানেরটা জানি না কেমন হবে। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিলাম অ্যান্ড ইট ওয়াজ এ নাইস সানি ডে। মানে অনেক দিন পর সুন্দর রোদ উঠেছে, মনটাই ভালো লাগছিল দেখে। তা আমরা চিন্তা করেছিলাম আমরা অনেক আর্লি রওনা দিব এবং রওনা দিয়ে একটা গুড টাইমে বাসায় ফেরত আসবো এবং ক্রিসমাস মার্কেটে যাব কাব্যকে নিয়ে। কিন্তু আর্লি রওনা দেওয়া হয়নি, কারণ আমরা যতই প্ল্যান করি আমাদের বেবির প্ল্যান হচ্ছে সবচেয়ে বড় প্ল্যান। তার স্কেডিউল অনুযায়ী আমাদের চলতে হয়। আর রোডটা একদম মানে চোখের উপরে ছিল। আমি জানি না আমার হাজব্যান্ড কীভাবে ড্রাইভ করেছে। ড্রাইভ করার মাঝখানে এমন একটা জায়গা হয়েছে যে আমরা বুঝি নাই এটা একটা ট্রাফিক লাইট ছিল। আমরা ভাবছি যে রাস্তার মধ্যে গাড়ি পার্ক করা। ও সামনে নিয়ে যাওয়ার পরে আমরা রিয়েলাইজ করলাম আসলে এগুলা মুভিং গাড়ি ছিল। মানে রোডটা এত চোখের উপরে ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। এই তো চলে আসলাম আমি এখানে বাংলাদেশ হাই কমিশনে, এবং ওখানে যাওয়ার পরে আমি রিয়েলাইজ করলাম এরা আসলে খুবই হেল্পফুল। লন্ডনের থেকে ফার ফার বেটার। এরপর আমরা চলে গেলাম ক্রিসমাস মার্কেটে, একটু ঘোরাফেরা করলাম। যদিও কাব্য মোটেই সেটেল ছিল না, ও খুবই আনসেটেল ছিল, কারণ সে ঘুমায়নি পুরোটা সময়। আমি ওকে ক্যারি করেছি আমার কোলে। দেখতে যতই মনে হোক যে খুব এনজয় করেছি, আসলে না, খুবই হরিবল এক্সপিরিয়েন্স ছিল। কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে এত মানুষ দেখে, এত লাইট দেখে ও ভয় পেয়ে গিয়েছে। পুরোটা সময় আমার কোলে ছিল। আর আমার ডান হাতে জোর কম, আমার ডান হাতে একদমই জোর নাই। আমি পুরোটা সময় ওকে ক্যারি করেছি। ওর বাবার কাছেও যেতে চাচ্ছিল না, এরকম কখনো হয়নি। আমার হাত প্রচণ্ড ব্যথা। মাঝে মধ্যে নিজেকে আমার সুপার উইমেন মনে হয় যে আমি কিভাবে আসলে ডে টু ডে এরকম কন্টিনিউ করে যাচ্ছি, এরকম একটা উইক হ্যান্ড নিয়ে। এই ছিল আজকে আমাদের ছোটোখাটো ভ্লগ। খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু অ্যাটলিস্ট কিছু মেমোরিজ থাকলো, যেটা আমার ছেলের প্রথম ক্রিসমাস হিসেবে জমা থাকবে। অনেক কষ্ট হলেও আই এম গ্রেটফুল টু আল্লাহ। এই তো হাঁটতে হাঁটতে সামনে গেলাম আরও একটু লাইট স্টাইজ দেখার জন্য। খুব চেষ্টা করছিলাম কাব্যকে পুশচেয়ারে বসানোর জন্য। সে কোনোভাবেই পুশচেয়ারে বসবে না, কোনোভাবেই সে বাবার কাছে যাবে না, সে আমার কোলে থাকবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে থাক, একদিনই তো। যদিও খুব কষ্ট হচ্ছিল, বাট ইটস ওকে। কয়েকদিন পরেই বড় হয়ে যাবে, হয়তো তখন কোলে নিতে চাইলেও আর কোলে উঠবে না। সো এখানে এই সুন্দর সান্তাটার সামনে একটু আমরা ছবি টবি তুললাম। একটা খুব সুন্দর একটা মেয়ে এসে আমাদেরকে নিজে থেকে বললো তোমরা কি ছবি তুলতে চাও, তারপর আমাদের একটা ফ্যামিলি ছবি তুলে দিল। এই ছিল আমাদের ব্লগ। বাই।